দর্শক, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর নিয়ে আমাদের সহকর্মীর প্রতিবেদন দেখছিলাম। এ বিষয়ে আরো জানতে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু আমাদের সাথে যুক্ত হবেন, জানাবেন বিস্তারিত। মিন্টু, আপনার আগের সংবাদে যুক্ত হয়ে আমরা জানছিলাম প্রধানমন্ত্রী পাকুন্দিয়া থেকে কটিয়াদিতে আছেন। এখনই সেখানকার কি কর্মসূচি রয়েছে? এবং দুপুর 2:30টার দিকে আমি যতদূর জানি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একটু বিস্তারিত জানাবেন, আপনার কাছে কি আছে? তো এখন আসলে কটিয়াদির যে আর্টসমিতা জর্জ ইনস্টিটিউশন যে মাঠ, সেখানে এই জাতীয় মৎস্যপক্ষের যে উদ্বোধনের যে অনুষ্ঠান, অনুষ্ঠানটি চলছে এবং আর কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখানে বক্তব্য রাখবেন এবং যে মৎস্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাদেরকে পুরস্কার সেটিও তুলে দেওয়া হবে। এবং আমরা এই যে কিশোরগঞ্জে যে আজকে যে 5টি কর্মসূচির মধ্যে 2টি কর্মসূচি ইতিমধ্যে শেষ হয়েছে এবং পাকুন্দিয়া, কটিয়াদ্বীপ এবং কিশোরগঞ্জ সদর আমরা যে এলাকাতেই যাচ্ছি সেখানে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু দারুণ উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারা নারী পুরুষ বিভিন্ন বয়সী মানুষ, তারা প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখা এবং তার কাছ থেকে তার যে বক্তব্য সেটি শোনার জন্য অধীর আগ্রহে বিভিন্ন জায়গায় অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন নিরাপত্তার স্বার্থে তাদেরকে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য। এবং এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা থেকে সড়ক পথে এসে যে পাকুন্দিয়া, মির্জাপুর, চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকা এবং সেই ঘাট এলাকাতে মাছের পোনা অবমুক্ত করেন ব্রহ্মপুত্র নদে। এবং এই সময় দুপাড়ের মানুষ, হাজার হাজার মানুষ তাদের দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ সময় প্রধানমন্ত্রী বলেন যে মাছের সংরক্ষণ সেটি সারা দেশব্যাপী করতে হবে এবং সেক্ষেত্রে সবাইকে সেই বিষয়ে আহ্বান জানান। এর পাশাপাশি তিনি বলেছেন যে এই বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সেটি তুলে ধরেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং এর পাশাপাশি সরকারের নেওয়া যে উন্নয়ন পরিকল্পনাগুলো সেগুলো তুলে ধরেন। কিন্তু তিনি বলেন যে যখনই জনগণ বিএনপিকে ক্ষমতায় পাঠায় এবং সেক্ষেত্রে বিএনপি যে উন্নয়ন কর্মকাণ্ড ঘোষণা করে সে সময় কোনো কিছু রাজনৈতিক দল সেটিকে বাধাগ্রস্ত করার জন্য এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, সেটি এবারও অব্যাহত রয়েছে এবং সেক্ষেত্রে তাদের বিষয়ে তিনি সতর্ক এবং সজাগ থাকার জন্য তিনি বলেছেন। এর পাশাপাশি জ্বালানি এবং বিদ্যুৎ নিয়েও বর্তমান যে সমস্যা সেই সমস্যাটি তিনি তুলে ধরেন এবং এক্ষেত্রে বলেন যে একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে, ফলে জ্বালানি এবং বিদ্যুৎ যে খাত সেই খাতের সমস্যা সেটি আসলে আগের সরকারের যে সৃষ্টি এবং সেটি রাতারাতি আসলে সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আগামী যে সংসদ অধিবেশন সেই সংসদ অধিবেশনের প্রধানমন্ত্রী যেটি জানিয়েছেন যে আগামী 10 বছরের যে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনা তুলে ধরা হবে এবং দ্রুত যাতে এই বিদ্যুৎ এবং জ্বালানির যে সমস্যা রয়েছে, যেটি কিছু জাতীয় সমস্যা, কিছু আন্তর্জাতিক সমস্যা, সেই সমস্যা সমাধানে সরকার সীমিত যে সম্পদ রয়েছে সেটিকে কিভাবে কাজে লাগিয়ে এই সমস্যা আর একটি মোটামুটি সমাধানে আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আসলে সংসদে উপস্থাপন করা হবে। তো এই মৎস্যপক্ষের যে উদ্বোধনের যে কার্যক্রম সেটি শেষে তিনি যাবেন কিশোরগঞ্জে যে ঐতিহাসিক যে শোলাকিয়া ময়দান রয়েছে সেখানে ছাত্রদলের একটি ব্যতিক্রমী কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি এবং সেখানে হয়তো বা তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। তবে মূল যে অনুষ্ঠান সেটি রয়েছে কিশোরগঞ্জ পুরাতন যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে, সেখানে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের যে উদ্বোধন, এতদিন যে ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে সেটি মূলত পাইলট প্রকল্প ভিত্তিক, এবার থেকে আনুষ্ঠানিকভাবে যে উদ্বোধন সেই উদ্বোধন হবে। এর পাশাপাশি মুয়াজ্জিন, খাদেম এবং ধর্মীয় উপাসনালয়ে যার দায়িত্ব পালন করেন তাদের যে সম্মানী সেই সম্মানী তুলে দেওয়া হবে এবং সেই সঙ্গে দুস্থ ব্যক্তিদেরও সহায়তা দিবেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে আজকের এই কিশোরগঞ্জের সফর, সেই সফরে শুধু কিশোরগঞ্জ নয়, আশেপাশের ময়মনসিংহ, নেত্রকোনার মানুষজনও এখানে এসেছেন এবং সেক্ষেত্রে এখানকার মানুষের দাবি সড়ক পথের উন্নয়নের দাবি রয়েছে এবং রেল যোগাযোগ ব্যবস্থার যাতে আরও আধুনিকায়ন করা হয় এবং একটি লেন রয়েছে
কিশোরগঞ্জে আসার জন্য রেলের সেটিকে যাতে ডবল লেনে উন্নীত করা হয় এবং দ্রুতগতির ট্রেন সার্ভিস যাতে দেওয়া হয় সেই দাবি রয়েছে। এর পাশাপাশি তারা আরও দাবি জানাচ্ছেন যে এই এলাকায় যাতে শিল্পায়ন হয়নি, হাওড় এলাকা, এখানে কোনো একটি এলাকাকে অর্থনৈতিক জোন হিসেবে ঘোষণা করে নতুন নতুন শিল্প কলকারখানার মাধ্যমে যাতে এই এলাকার বেকার সমস্যার সমাধান করা যায়। এর পাশাপাশি চিকিৎসা এবং শিক্ষাক্ষেত্রেও এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা তারা করছেন। তবে প্রধানমন্ত্রী যে পাকুন্দিয়াতে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু স্থানীয় যে সংসদ সদস্য তিনি যে দাবি জানিয়েছিলেন যে ব্রহ্মপুত্র নদের উপর একটি ব্রিজের দাবি পাকুন্দিয়া এবং গফরগাঁয়ের মধ্যে যোগাযোগের জন্য, সেক্ষেত্রে তিনি আশ্বস্ত করেছেন যে এই কার্যক্রম সেটি অনুমোদন তিনি দিয়েছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ অবস্থা। তিনি এখন অবস্থান করছেন আর্টস মিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে, সেখানে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধনের যে কার্যক্রম সেখানে তিনি রয়েছেন।